গত বছরের ৩রা ডিসেম্বর সকাল ৮টা ১০ সুজন ও মাহবুব নামের দুই যুবক রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার বাসা থেকে বেরিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন। কিছু দূর এগোতেই চাপাতি ঠেকিয়ে তাদের গতিরোধ করে আরেকটি অটোরিকশায় আসা দুজন। সঙ্গে থাকা সবকিছু লুট করে মুহূর্তেই অটোরিকশায় উঠে চলে যায় ছিনতাইকারীরা। এ ঘটনার ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আতঙ্কে এলাকাবাসী। ওই ওপেন আমাকে গলির মধ্যে ফার্স্ট হয়েছে, নাহলে আর কখনো হয়নি। উনিও যাইতেছিল আরেক অটো আইসা উনার রানিংয়ে চাপাটি নিয়ে উনাতে যা ছিল নিয়ে গেছে। বাসায় সিসি ক্যামেরা লাগাইছে দুইটা নতুন করে, এই কারণে আর সবাই একটু আতঙ্ক। ছায়া তদন্তে নেমে র্যাব জানতে পারে গত ২৪ অক্টোবর একই স্টাইলে ছিনতাই হয়েছিল মালিবাগের প্রথম লেনে। এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। কিছু বুঝে উঠতে না পেরে ছিনতাইকারীদের পেছনেই ছুটতে থাকেন সেই শিক্ষার্থী। চাপাতি ধরার পর একটি আইফোন 16 প্রো ম্যাক্স, এই মোবাইলটি হচ্ছে তারা তখনই ছিনতাই করে। কয়েকশো সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর মালিবাগের ঘটনায় কাঙ্গালী সুজন ও সাইফুল নামে দুজনকে গ্রেফতারের পর জানা যায় এ চক্রের হোতা সুজন শিকদার। ১.৫ মাসের চেষ্টায় অবশেষে হাতিরঝিলের এক রিকশার গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। ধরা পড়ে সুজনের সহযোগী রুবেলও। মাদক সেবন করে রাত্রি জাগতে তাদের খুব একটা সমস্যা হয় না। রাত ১২টা-১টা থেকে এদের অপরাধ কর্মটা এরা শুরু করে, এবং তারা অপরাধ করতে গিয়ে এমন না যে সারা রাত ব্যাপী অপরাধ করে। তাদের টার্গেট থাকে একজন বা দুইজনকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তারা পেয়ে গেল, তারপরে তারা আবার ওখান থেকে সরে পড়ে। যেন আইন শৃঙ্খলা বাহিনী সজাগ হতে হতে ওরা এতক্ষণে সটকে পড়ে। র্যাব বলছে প্রতিটি ছিনতাইয়ে অটোরিকশা চালক ও সহযোগী পরিবর্তন করে মিশরে নামে সুজন। গ্রেফতার এড়াতে এক এক সময় এক এক বস্তিতে অবস্থান করে। সুজনের নামে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র, ছিনতাই, মাদকসহ ১১টি মামলা। সহযোগী রুবেলের নামে ৭টি ও কাঙ্গালী সুজনের নামে ৪টি মামলা রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন বস্তি এবং গ্যারেজে রাত্রি যাপন করত। নিজস্ব কোনো মোবাইল ফোন ইউজ করতো না, করলেও সেটা এমনভাবেই করতো তাকে ধরাছোঁয়া মোবাইলের মাধ্যমে অনেকটাই কষ্টসাধ্য ছিল। সে টাইম টু টাইম নাম্বার চেঞ্জ করে, সে আবার তার যে ডেপুটি হিসাবে ইউজ করে তাদেরকে আবার সে একই সাথে সবসময় একই জায়গায় নিয়ে যায় না। আজকে হয়তো একজনকে নিয়ে গেল, কালকে তাকে নিয়ে যাবে না, তাকে হয়তো নিয়ে সে বের হবে আবার মোটামুটি ১ মাস পরে। আবার সেই এলাকায় একটা ছিনতাই করলো, সেই ওই এলাকায় আবার সেই এখনই আর ছিনতাই করবে না, সে অন্য এলাকায় চলে যাবে। সে মালিবাগ, শাহজাহানপুর, খিলগাঁ, রামপুরা এই এলাকার যেই ছিনতাইকারী চক্রটা রয়েছে সেই মূল হোতা হচ্ছে সুজন শিকদার। চক্রের আরো সদস্য আছে কিনা খতিয়ে দেখছে র্যাব। তারা জামিনে আসলেও তাদের পিছনে আমাদের ছায়া তদন্ত থাকে, মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ধরে ফেলতে পারি।